আমি এদেশে এসেছি 1974 সালে পড়াশোনা করার জন্য। পড়াশোনা শেষ করেছি 1981 সালে। এই পড়াশোনার সময় এদেশের সমাজের সাথে মিশতে পেরে যা বুঝতে পেরেছি, এদেশের মানুষ অত্যন্ত ভদ্র, কর্মঠ। ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ চেক রিপাবলিকে বসবাস করছেন 34 বছর ধরে। গোটা দেশটিতেই সর্বসাকুল্যে প্রায় 40 জন বাংলাদেশির বসবাস। কমিউনিস্ট শাসনামল ও তার পরবর্তীতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ চেক প্রজাতন্ত্রে অদক্ষ শ্রমিকদের বৈধভাবে বসবাসের সুযোগ না থাকায় দেশটিতে বসবাসের কোনো সুযোগ পায়নি বাংলাদেশিরা। সেই আমলের কথা বলছি, কমিউনিজমের সময় অদক্ষ শ্রমিকদের কাজ পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না এবং এদের প্রয়োজনও ছিল না। সত্যি কথা বলতে কি 1989 সাল পর্যন্ত যতদিন এদেশে সমাজতন্ত্র বহাল ছিল, এদেশের প্রতিটি লেবার অথবা প্রতিটি শ্রমিক এদেশের ডিপ্লোমা হোল্ডার ইঞ্জিনিয়ার ছিল। আজ 2008 সালে এসেও অর্থনৈতিক সমৃদ্ধির পথে অনেক অনেক এগিয়ে চেক রিপাবলিক। এদেশের অর্থনৈতিক অবস্থা খুবই উন্নত। এরা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়ার পর থেকে এদের অর্থনৈতিক অবস্থার আরও উন্নতি হচ্ছে। আইটি সেক্টর ও স্বাস্থ্য বিভাগে সুদক্ষ কর্মীর দারুণ চাহিদা চেক প্রজাতন্ত্রে। ডক্টর মামুর প্রাগে এমবিবিএস পরবর্তী এমবিএ করে বর্তমানে একটি বিখ্যাত ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। যেহেতু আমরা এখানে পড়াশোনা করেছি, সেজন্য আমাদের এই সমাজে মিলতে কোনো অসুবিধা হয়নি এবং আমি বলতে পারি যে এদেশের যে বন্ধু বান্ধব আমাদের আছে এবং কলিগ আছে আমাদের কাজে, তাদের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো। ব্যবসা বাণিজ্যের জন্য চেক রিপাবলিক বর্তমানে একটি আদর্শ দেশ। কারি ব্যবসায়ী মামুন জানালেন তাঁর একাগ্রতা ও সাফল্যের ইতিকথা। যখন এখানে প্রথম স্টার্ট করি কারি ব্যবসা খুবই হার্ড ছিল। দেশের লোকজন কারি জানতো না বা কারি তাদের এত পপুলার ছিল না। আস্তে আস্তে আজ 15 থেকে 18 বছর যাবত আমরা চেষ্টা করার পর এখন তারা মোটামুটি বেশ আগ্রহী এবং প্রায় 60-65% পিপল দে লাইক। বাংলাদেশি গার্মেন্টস পণ্যের যারা ব্যবসা করছেন তারাও খুব ভালো আছেন রাজধানী প্রাগ সহ অন্যান্য শহরে। ভালো ফ্যাসিলিটি দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য, তো আমাদের আশা আছে যে ভবিষ্যতে আরো ভালো হবে। বাংলাদেশ থেকে প্রচুর মাল নিয়ে আসতে পারলে এখানে ভালোভাবে সাপ্লাই দিতে পারতাম। যদিও বা চায়নার কম্পিটিশন, তারপরও বাংলা মালের উপরে অনেক চাহিদা। চেক রিপাবলিকে আমি বিগত 3 বছর যাবৎ বসবাস করছি। এখানে 2-3টি বাঙালি পরিবার আছে। তবে আমার মনে হয় এখানে যদি আরো কিছু বাঙালি পরিবার এসে বসবাস করত, তাহলে আমরা খুব ভালো দিন কাটাতে পারতাম। চলতি বছর থেকে ভিসামুক্ত ইউরোপীয় ইউনিয়নের এই উন্নত দেশটিতে আগামীতে বাংলাদেশ কমিউনিটি আরও সম্প্রসারিত হবে, এই আশাবাদ আমাদের। মাইনুল ইসলাম নাসিম, বাংলা টিভি নিউজ, প্রাগ, চেক রিপাবলিক।